আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। অনেক আপুরা প্রশ্ন করেন, আপু 4টা বাচ্চা নিয়ে কিভাবে তুমি ইউটিউব করো, কিভাবে কি করো। তো আসলে কি আজকে এটা বলতে পারবো না বিস্তারিত, বাট ইনশাল্লাহ অন্য অনেক কিছু থাকছে। আর অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবে। আজকে ঘরের ভিতর অনেক কাজ করব, মানে বাচ্চাদের নিয়ে রেগুলারই কিন্তু কাজ থাকে। বাচ্চাদের ঘরে কখনো কাজ শেষ হয় না বলতে গেলে। তো তারপর আজকে একদম বাড়তি কাজ, আজকে কাপড় চোপড় ঠিক করবো বাচ্চাদের। অনেক কাপড় সব কিছু বিস্তারিত থাকছে ভিডিওতে। আর আরও অনেক কিছু থাকছে, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো না টেনে পুরো ভিডিওটা দেখো। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore. বাচ্চাদের কাপড় রেডি করছি, কারণ শীত চলে এসেছে। তো কাবারও অনেক এলোমেলো, এই রাহানের প্যান্ট কাপড় এগুলো একটু ঠিক করব। তো এগুলো রেডি করছি। দেখুন, এটা কিন্তু আয়শা পরতে পারবে, এটা ছিল রায়হানের, এখনও খোলা হয়নি। তারপরে এই যে এখন বের করলাম। এখন এটা কারণ এখানে আহামরি কোনো শীত পড়ে না, তাই কিন্তু এটা খোলা হয়নি। অনেক শীতের কাপড় আছে। তো যেটা রাহিম পরতে পারবে রাহিম পরবে, আই থিঙ্ক রাহিম না পরলে আয়শা পরবে। আয়শার হবে, এখন এটা বরাবর আয়শার হবে, কিন্তু এটা ছেলে মেয়ে দুজনেই পরতে পারবে এই কাপড়গুলো। আর দেখতে দেখুন কত সুন্দর, একদম ওপেন করা হয় নাই। এগুলো নিয়েছিলাম ইয়ে থেকে, কি বলে, সেন্টার পয়েন্ট থেকে। এখন আজকে বের করছি কাবার্ড থেকে। দেখুন কাবার্ডের অবস্থা, এটা রাহানেরটা, এগুলো সব ছোটো হয়ে গেছে রাহানের। তো এগুলো রাহিম পরবে, আমি পিছে রেখেছিলাম। আর রেগুলার ইউজ করা বাইরে যাওয়ার কাপড়গুলো সামনে রেখেছি। এখানে একটা থাক দেখছেন, দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক। তো এই চারটা থাকে 4 ভাই বোনের কাপড় চোপড়। এটা উপরেরটা হলো আমার বড় ছেলের, তারপরে হলো আমার মেয়ের, তারপরে হলো আমার ছোট ছেলের, তারপরে হলো আমার একদম ছোট ছেলের, হ্যাঁ মেজো ছেলের, তারপরে ছোট ছেলের। তো আসলে কি কয়টা দিন ধরে মানে অসুস্থ থাকার কারণবশত মানে আমার এই কাবারগুলো এলোমেলো হয়ে গেছে। বাট রাহানেরটা কিন্তু খুব সুন্দর এখনও রয়েছে। তো রাহানের কিছু কাপড় বের করলাম এখানে। আর এখানে কতগুলো ধোয়া আছে, কতগুলো ব্যাগে আছে। আর এদিকে আয়শা বুড়ি খেলছে, রাহিম খেলছে। আর এখানে দেখুন কত কাপড়, এই যে চাদরে মোড়ানো। এই যে রায়হান বসে টিভি দেখছে। রায়হান কোথায়? রায়হান, এই তো রায়হান বসে টিভি দেখছে। তা আমি জোরে ডাক দিলাম কেন বলেন তো, কারণ ও যে পানি খাচ্ছে কিনা এটা ভেবে। এই তো এখন এই কাবারটা ঠিক করব, দেখি কতটুকু ঠিক করতে পারি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অলরেডি কিন্তু রাত অনেক হয়ে গেছে, রাত 12টা বাজে। সত্যি কথা, অসুস্থ থাকি তো এর জন্য বেশি কিছু করতে পারি না। 4টা বাচ্চা সামলানো একদম অনেক টাফ, এত ইজি না। আমি তারপরও যে কিভাবে ইউটিউব করি, ভিডিও করি, একমাত্র আল্লাহ জানে। এই দেখুন ঘরে ঝাড়ু, এই দেখুন আপনারা বোঝার চেষ্টা করেন। এই দেখেন, এই ঝাড়ু আনছে, এই ঝাড়ু আনছে, ওই ঝাড়ু আনছে। এটা হলো আমার সোফা ঝাড়ু, এইটা হলো সোফার, আর ওইটা হলো আমার রুম ঝাড়ু, আর এইটা হলো আমার কিচেন ঝাড়ু। আমার কিন্তু মেশিনও আছে, কিন্তু আমি এখন মেশিন ইউজ করি না তেমন, ঝাড়ু ইউজ করি। মেশিন চালালে হয়তো বা দেখা যাচ্ছে বাচ্চার কিছু হলে, ছোটো বাবুকে কিছু করলে আমি খেয়াল করতে পারবো না, তাই কিন্তু আমি মেশিন বন্ধ করে দিয়েছি। আমি ঝাড়ু দিয়ে করি। মাঝে মাঝে ওর বাবা থাকলে সেদিন ওর বাবাকে দিয়ে আমি মেশিন করি, আপনাদের সাথে শেয়ার করা হয় না। মানে মেশিন মারি ঘরে আর কি, সোফা মোফা এগুলোতে মেশিন মারি, বেডে মেশিন মারি, কোনা কানি সব জায়গায় মেশিন মারি। তো যাই হোক, এই দেখুন, এই যে আয়শা ড্রেস বের করে গিয়েছিলাম বাহিরে, তারপরে এটাও আর মানে উঠানো হয়নি। এটা কিন্তু ওর আন্টি, মানে যেটা আমার বান্ধবী, ও গিফট করছিল। তো এই তো দেখুন, এগুলো ছোটো হয়ে যায়, অ্যাটলিস্ট ছোটো হয়ে যায়, মানে পরে না। সত্যি কথা, আয়শার কাপড় চোপড় আপনাদের কত দেখাবো, আসুন দেখাই। এই দেখুন আয়শার এখানে কতগুলো কাপড়, এই দেখুন
প্যাম্পাস বেবির এই যে এগুলো কিন্তু পরানোই হচ্ছে না, এখন শীত আসছে হয়তো পরানো হবে। এই দেখুন কোট, এগুলো ছোট হয়ে যাচ্ছে। আর এখানে আমার ওই যে কিছু জিনিসপত্র বাচ্চাদের দেখুন কি অবস্থা, এখানে চাদর এলোমেলো হয়ে গেছে। এখানে মানে ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেটগুলো ইয়ে করি, আর এগুলো পার্ট তো ভেঙেই ফেলছে, কি বলবো, এই যে নিচের পার্টটা ভেঙে ফেলছে। এত সুন্দর আলমারি আমার, দেখুন এরকম কিন্তু এই সাইডের পার্টটাও ছিল, এই সাইডের পার্টটাও এরকম ছিল, বাট এগুলো ভেঙে ফেলছে। আচ্ছা যাই হোক, এখন আলমারিটা পুরো গুছাই। আর এটা হলো আমার আলমারি স্টিলের, তো আমি নেক্সট টাইম নিলে এই স্টিলের আলমারি নিব, এরকম ছোট আলমারি আমার জন্য অনেক ভালো হবে। আর ওদিকে দেখুন রাফি কীভাবে নাচানাচি করছে। আর আমি কিচেনে বসিয়েছি হলো, হ্যাঁ তুমি এটা আবার কি নিয়ে আসছো? ওকে ওয়াটার ক্লিন করো ক্লিন। ওই দেখুন রাফি এখানে নাচানাচি করছে। এগুলো কখন সারবো আমি, অন্তত 1 ঘন্টার ভিতরে যেতটুকু পারি অতটুকুই করবো, একটার ভিতরে যেতটুকু আমার দ্বারা সম্ভব হয়। দেখুন রাত্রে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখন কিন্তু রাত অলরেডি। তারপর আমি হাতে এই কাজগুলো নিলাম, শুধু ঘরটা ঝাড়ু দিতে হবে এই কাপড়গুলো করে, যেতটুকু আমি পারি, অনেক তাড়াহুড়া করে করব। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর আমি কি বসাইছি খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই একটু পরপর জানেন না গাড়ি নিয়ে চলে আসে, একটু পরপর গাড়ি নিয়ে চলে আসে, এটা ঢাকনা মাকনা ভেঙে ফেলছে, মানে 2টা দিন একটা জিনিস যায় না। আর এখানে বসেছি খিচুড়ি, বাচ্চাদের জন্য ইজি খাবার যেটাকে বলে এক কথায়। আমি একদম ইজিভাবে মটরশুঁটি এটা সেটা দিয়ে, ডাল দিয়ে একদম ইজিভাবে বসিয়ে দিছি, কোনো যায় ঝামেলা নিতে পারি নাই। এখন আমি একটু ঘি দিয়ে দিব, তেল দিছি একটু বাড়িয়ে ঘি দিয়ে দিব। তো এবার ঘি নিয়ে আসা হয়েছে হায়াত, ঠিক আছে, এখন হায়াত ঘি দিব। আর এর আগে এখানে ঘি ছিল কিছু, ওইটা ফেললাম দেখেন গার্বেজে, এই তো দেখতেই পাচ্ছেন, এটা ছিল আসল। তো এখন হায়াত ইউজ করব, এই যে হায়াত ঘিটাও ভালো, হায়াতটাও ভালো, আসলও ভালো। তো এই দেখুন 1 চামচ ঘি নিয়ে নিচ্ছে, এটা আমি খিচুড়ির উপরে দিয়ে দিব। আমি কিন্তু খিচুড়িতে ঘি ব্যবহার করি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ভালো একটা ফ্লেভার আসে। আর ঘিটা আমি কিন্তু একদম খিচুড়িটা আদা হয়ে যাওয়ার পরে ব্যবহার করি, যেমন এই টাইমটা এখন ব্যবহার করলাম, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একদম এরকম সময়তে ব্যবহার করি যেন এটার ফ্লেভারটা সুন্দরভাবে আসে। এই তো খালাস বিসমিল্লাহ বলে কিন্তু দিয়ে দিলাম, যাক আলহামদুলিল্লাহ। আর খিচুড়িটা হয়ে গেলে বাচ্চাদের একদম শর্টকাট, মানে একদম ইজিভাবে ঝটপট যে খাবারটা হয় সেটাই আজকে আমার বাচ্চাদের জন্য। এই তো, আর এই তো কাবার করে রেখে দিচ্ছি ঘিটা। আবারও দেখিয়ে দিই, এটা হলো হায়াত, এটা কিন্তু খুব ভালো, এটাও ভালো, আসালও ভালো। আসলে আল্লাহ বিসমিল্লাহ উপরে উঠিয়ে রাখি, কারণ বাচ্চারা না নামিয়ে ফেলে অনেক কিছু। আর এখানে আটা, এখানে চাল, এখানে ভাত ছিল, একটু ডাল ছিল। আর আমি খিচুড়িটা রান্না করেছি কালো মসুর দিয়ে আমি রান্না করি। আপনারা অনেকে জানেন কালো মসুরটা আমার খাওয়া হয় বেশি। আমি সব ধরনের মসুরের ডাল প্রচুর পরিমাণ আমার খাওয়া হয়। ডালে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, বাচ্চাদের খাওয়াতে পারেন, সব বাচ্চারা, আপনারা নিজেরাও খেতে পারেন। মাংসের থেকে কিন্তু বেশি প্রোটিন থাকে ডালে, ঠিক আছে, এই কথাটা ভুলবেন না, এটা অবশ্যই মাথা রাখবেন। ডাল কিন্তু বাচ্চাদের, আপনারা নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আর এই তো দেখুন আমার কিচেনে কিন্তু তেমন কোনো কাজ নেই আজকে, কিচেন কিন্তু ক্লিন, দেখুন শুধু ওইটাই বললাম তো। আর এই দেখুন কয়েকটা বেসিনে মানে থালা বাসন আছে, এমনি কিন্তু আমার কিচেন পুরো ক্লিন আজকে, দেখুন ওইটাই বসাইছি, এই এতটুকু আমার কিচেনে কাজ। আচ্ছা ওর গাড়িটা চাকুটা এখানে রেখে গেলে আবার বাচ্চারা সমস্যা করবে, চাকুটা উপরে উঠিয়ে এই তো সাইড করে দিলাম। এই তো যাই হোক, আবার একটু নেড়ে দিয়ে যাই। আর এই খিচুড়িটা রান্না করছি বাসমতি চালে, আমি কিন্তু বাসমতি চাল, আমরা বাসমতিই খাওয়া হয় বেশি। মাঝে মাঝে আমি সোনা মুসুরি আনে, আমার থেকে খুব ভালো লাগে ওই চালটা, এই জন্য আমার আনা হয়, বাট তেমন কিছু না, তেমন আনা হয় না। আমাদের মমতাজ, ইন্ডিয়া গেট, বাসমতি, মিক্সড চাল, মানে সব বাসমতির আইটেমের ভিতরে অন্য অন্য আর কি। কিন্তু লং এটাও কিন্তু অনেক ভালো। টু গার্বেজ যাও যাও, দেখুন। আর এটা তো থাকে, এটার ভিতরে কিন্তু আমি ওদের প্যাম্পার ছাড়িয়ে ফেলছি, এটাতেই পটি করে, এটাতেই শিশু করে, রাহিম আয়শা, আর রায়হান তো বাথরুমেই যায় আলহামদুলিল্লাহ। আর এইটা দেখুন, এই যে বাচ্চাদের খেলা, যেখানে যাবেন ওইখানে পাবেন। গোল গোল গোল, ওই যে সাহেব আমার কান্না করছে, দেখুন কত কাপড়, না দেখলে বুঝবেন না। আর এই যে সোফার অবস্থা, এটাও ধোয়া কাপড়। হ্যাঁ মামা,
বাবা বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা বাবা, বাবা আমার ময়না পাখি কি করে গো, কি করে, কি করে, কি করে? তোতা পাখি তুমি, তোতা পাখি, তোতা পাখি। তো চলুন দেখি কতটুকু কাপড় রেডি করতে পারি, দেখা যাক। তো আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন বেশি কিন্তু শীতের কাপড়। এই দেখুন এটা হলো আয়শার। ওয়াও, আয়শার জ্যাকেট। এটা আয়শা এখন পরতে পারবে, দেখি তো। হ্যাঁ, তখন বড় হয়েছিল যখন নিয়েছিলাম, গত বছর বড় হয়েছিল। আর কিনতে হবে না এবার আয়শার জ্যাকেট প্যাকেট, অলরেডি আছে দেখছেন। এটা আয়শার জ্যাকেট, এটা পরে কিন্তু পার্কে যাক, যেখানে যাক, যত আলাইন যাক, তারপরে কিন্তু গরম থাকবে। নাইস না আয়শার জ্যাকেটটা রাহেন? নাইস না? রাহান জ্যাকেট হলো এটা। এই যে এটা হবে কিনা এবার জানি না। রাহানের এই জ্যাকেটটা বড় ছিল গত বছর। হ্যাঁ, এটা হবে রাহানের, এটা রাহান জ্যাকেট। ওয়াও, সি পিটি। ওকে, এখানে রাখো। আর এটা এবার রাফির হবে, এটাও আয়শার জ্যাকেট। এটা কিন্তু রাফি এবার পরতে পারবে মাশাআল্লাহ করে। দেখুন এই যে রাফির হবে এই জ্যাকেটটা মাশাআল্লাহ করে। আর এটা হলো রাহিমের, এগুলো হলো রাহিমের, এগুলো রাহিম পরতে পারবে। এগুলো দেখুন সব রাহিমের। এটা রাহানের ড্রেস। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম 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 তোমাদের দুই ভাইয়ের। এই দেখুন, এই দেখুন এটা রাহিমের হবে। এগুলো সব রাহানের ছিল, এখন রাহিম পরবে এই বছর। এই যে এগুলো হলো কান্দরের উপরে পরে। কত সুন্দর সুন্দর জ্যাকেট দেখুন পরে আছে। এই দেখুন এটাও কিন্তু স্টিকার খোলা হয় নাই, এটা আয়শা পরতে পারবে এই বছর। তো সবগুলো আপনাদের দেখাচ্ছি, আসলে বের করছি তো ভাল লাগছে। এই দেখুন বাচ্চারা কি করছে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, এগুলো এখন পরবো। আমি ঠিক করতেছি কাবাট। এগুলো পিছে পড়েছিল, পরানো হচ্ছিল না। হ্যাঁ ইয়েস। ও ব্যথা পাইছি পায়ে। আর রাফি শুধু কান্নাই করছে, খালি কান্নাই করছে, কিছু বুঝে উঠতে পারছি না আমি। বাচ্চাদের নিয়ে কাজ করে কত টাফ। হ্যাঁ মামি, ওকে, রাইট রাইট। তো আমি বের করছি, আর এই তো করছি, কাজ করছি। তো অফ ক্যামেরা আমি কাপড়টা যতটুকু পারি গুছিয়ে নিই আগে। এটা রান্না করে, খিচুড়ি রান্না করে নিয়ে আসছি। আর এখানে মোটামুটি কাপড় চোপড় কিছু গুলাইছি, আরও অনেক আছে। ওইটা রান্না হয়ে গেছে, এখন বাচ্চাদের একটু সুযোগে খাইয়ে দিই। এই রাহিয়ানেরটা অলমোস্ট ডান, অলমোস্ট ডান। ছোটোখাটো যেটা পাবো এটা ঢুকিয়ে দেবো, এগুলো সব সেট। হ্যাঁ ওকে, নাইস। এখানে ওর আব্বু কয়েকটা নতুন প্যান্ট এনেছে, তারপরে এই যে এই স্যুটটা নতুন এনেছে, তারপরে এই যে এই স্যুটটা নতুন এনেছে রাহানের জন্য, আর কয়েকটা স্যুট নতুন এনেছে। এখানে এখন যেহেতু গুছিয়ে রাখছি আর দেখাতে পাচ্ছি না। আর এখন আয়শারটা নামাবো, নামিয়ে নামিয়ে যার যতটুকু পারি আমি করবো, আর বাকিগুলো কিসে ঢুকিয়ে রাখবো, আবার কালকে ধরবো। কারণ একবারে সম্ভব না, ছোট ছোট কাপড় তো অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। দেখুন এই দেখুন আয়শার, এগুলো আয়শার মেক্সি। আচ্ছা কেমন হয়েছে দেখা জানাবেন। এই যে আয়শাকে কিন্তু মেক্সি পরাবো, এখন ঠান্ডা আসতেছে তো, এতদিন পরাই নাই। আয়শা দেখাও না, এই একটা মেক্সি আয়শার, দেখছেন? এই যে একটা মেক্সি আয়শার, কেমন লাগছে বলেন তো মেক্সিগুলো? আয়শা দিকে আসো, একটু পরায় দেখাই তোমায়। ওই ভাতটা ঠান্ডা হইতে হইতে। এই রাহানের স্যুট, এই যে একটা নতুন স্যুট দেখুন, আমি এইভাবে কোনোভাবে ফেলে রাখছি। হ্যাঁ, এগুলো প্যাকে ঢুকাও কি লেগে, লেগে তো আমি পাইতাছি না। এগুলো ঢুকাইতেছো কেন? এই যে রাহানের আরেকটা স্যুট নতুন, এই যে এইভাবে করে রাখতে হবে, পরে আয়রন করে করে নিয়ে যায় যখন বাইরে যাই পরাই। এই যে আয়শার জন্য এটা আনা হয়েছে, দেখুন। এই যে এখন আয়শাকে, এখন ঠান্ডা আসছে তো, এইগুলো মোটামুটি এরকম কাপড় পরাবো আয়শাকে। আয়শার হেয়ারটা সুন্দর করে কেটে আনবো অ্যাটলিস্ট। দেখুন ওকে নিয়ে এগুলো পরিয়ে বাইরে গেলে কেমন লাগবে বলেন তো টুনটুনিকে। এই আয়শা, লুক ইট মামি প্লিজ। ওয়াও বিউটিফুল। এটা আয়শার, এই যে ওর বাবা আনছে ওর জন্য। কেমন লাগতেছে বলেন কমেন্ট করে, সবাই বলবেন কিন্তু কমেন্ট করে কেমন লাগছে। আসলে দেখুন আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে, কিন্তু আয়শা যদি একটু স্বাস্থ্য হতো না আরো ভালো লাগতো। এর থেকে আর চিকন তো আর পাওয়া যাবে না। সেমই, এগুলো সেম সেম ডিজাইন, দেখছেন? দুইটা না তিনটা আনছে এগুলা, আমার মনে থাকে না ভাই। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আয়শাকে। এগুলোকে আরো আনবো আয়শার জন্য, সেটাও বলবেন, ঠিক আছে? এই তো এই বুড়ি তাকাও এদিকে,
ওর চুলগুলা সাইজ করে কেটে আনতে হবে। রাফি তো বলবে বেচারাকে কোথায় শোয়া রাখছি, সবাই বলবে আফসোস করবে। এখন রাফিরও টেক কেয়ার করি একটু। ওই দেখুন বাইরে রাত। রাহিম, ইউ লুক ইউ ড্রেস ওয়্যার ইউ ড্রেস ওয়াও নাইস 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 শ্যাম শ্যাম। ওই খিচুড়ি এনেছি, খিচুড়ি খাওয়াই, ভুনা খিচুড়ি। ও ওয়াও, আয়শা খুলে ফেলো ড্রেস, এটা খুলে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাহিম, এই তো আম্মু আম্মু অ্যাংরি। রাহিম আয়শা নো, এখন ওদের খাইয়ে দিচ্ছি। ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ধরে না কেন? দেখছেন খেতেই চায় না। ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে যাই খাইলো, খাইয়ালো, বিক করো। বাবারি বাবা, শরীরেও পড়তেছে দেখছেন কি কষ্ট করে খাওয়াইতে হয়। আমি এখনো কাজ বাদে আগে ওদের খাইয়ে নিচ্ছি, রাত হয়ে গেছে তো শরীরে পড়ছে, জামাটা দিয়ে গলা বের হয়ে যাচ্ছে, গেঞ্জি পরাতে হবে ভিতরে। নাইস নাইস ওয়াও নাইস। ঠান্ডা লেগে গেছে বাচ্চাদের, ঠান্ডা আসছে আর ঠান্ডা লেগে যাচ্ছে বারবার, তো ওদের খাইয়ে নিচ্ছি। এই এদিকে আসো, কাপড় চোপড় রেখে আবার মাঝখান দিয়ে খাওয়াচ্ছি, দেখি কতটুকু করতে পারি। মাশাআল্লাহ, এসে গুড গার্ল, ও নিজে নিচ্ছে মুখে, ভেরি গুড। এই রাহানও কিন্তু এভাবে নিয়ে খেতে পারে, তাহলে কিন্তু আম্মুর অনেক কাজ আগে বাড়ে, কিন্তু ও নিবে না। আর রাহিম তো আসতেছেই না, রাহিমকে এখন দিব আমি মায়ের। কি পড়ছে দেখছেন, একটা মটরশুঁটি পড়ছে, ওটা ফেলতেছে কিভাবে ঠুকে। তাড়াতাড়ি রাহিম তাড়াতাড়ি। খাইবা না তুমি? ফালো, এদিকে আসো, এখন দিব মায়ের। ব্যাত কই দেখি, দেখছেন খাইতেই চায় না। তো ওদের খিচুড়ি খাইয়ে দিচ্ছি, কাজ দেখে যতটুকু পারি করতে থাকবো, 2টা তো বাজে শুভ না। আর ওদিকে রাফি দেখুন ঘুমিয়ে গেছে, ওকে শুধু এমনি কাপড় দিয়ে রাখছি বুঝছেন। এই দেখুন বাচ্চাদের নিয়ে আপনারা তো অনেক অনেক কমেন্ট করেন, কি বলবো দেখুন না, তো সহজ হয় না, জীবনটা এত সহজ হয় না বুঝছেন। সবসময় চিন্তা ভাবনা করি, তারপর আবার চালাই উপর ইউটিউব দেখেন। এখন আসছে ভাত খেতে, এটা এখন ভাত খাবো, এই দেখুন। আর এখানে দেখুন আচার। আসলে কি আমার মতো মনে হয় কি 4টা বাচ্চা কেউ নেয় না, এখনকার যে মানে যুগ চলতেছে বর্তমানে, আমাদের বাংলাদেশি ফ্যামিলি যারা হয় তারা হয়তো বা 4টা বেবি নেয় না, আই থিঙ্ক খুব কম। আর ছোটো ছোটো তো একদমই প্রশ্ন আসে না, একটা নেয়, বেশি বেশি 2টা 3টাও নেয় না। তো আমি মনে হয় যে আমি একা, যে এখন এত ছোট ছোট বাচ্চা। কিন্তু একটা কথা বলবো, বাংলাদেশের ফ্যামিলি না নিলে কী হবে, আমি যেহেতু আমিরাতে থাকি, আমিরাতের কিন্তু সবার আরবি ফ্যামিলি অনেকগুলো আছে, সুরিয়ান, জর্দানি, সৌদি, আফগানি ফ্যামিলি আছে, পাকিস্তানি। তো তারা কিন্তু 4টা 5টা 6টা 7টা 10টাও নিয়ে নেয়, ছোটো 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 ছোটো। তো আমি এখন ভাত খাচ্ছি, এই আর কি। শুধু এখনকার যুগে হয়তো বা বাংলাদেশিরা নেয় না এখন, বাট আগে তো অবশ্য বাংলাদেশি ফ্যামিলিরা অনেক বাচ্চা ছিল তাদের, বাট আমারই মনে হয় হয়েছে। বাট আমি আলহামদুলিল্লাহ একবারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ 4জন বেবি। হয়তো এখনকার জমানায় বাংলাদেশি ইন্ডিয়ান মানুষেরা 1টা 2টার বেশি বাচ্চা নেয় না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই তো আমি এখন আচার দিয়ে খিচুড়ি খাবো, তো ভালো থাকুন। হ্যাঁ, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো আমি ভাত খেয়ে রাহিমের জন্য, আয়শার জন্য দুধ বানিয়েছি। তো রায়হানকে দিব না, ফিটার আগে দিতাম, কারণ রায়হান ঘুমিয়ে গেছে। রাহিম আয়শাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি খেতে এসেছি, সবাই ঘুমিয়ে গেছে, 4জনই, আমার 4 ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে এই তো দুধ গরম করলাম দেখুন। তো এটা নিয়েছি আয়শার জন্য, এটা নিয়েছি রাহিমের জন্য। রায়হানকে একটু জানাবেন, সবাই যদি জেনে থাকেন 5 বছরের বাচ্চাকে কি ফিটার দেওয়া যায় ঘুমের ভিতরে, সেটা জানাবেন। রায়হানের তো মোটামুটি 5 বছর হয়ে আসছে, তাই কিন্তু আমি ওকে ফিটার দেই না এখন, ভয় লাগে যদি কোনো কিছু হয়, আল্লাহ মাফ করুক। তো এই তো ঘুম থেকে উঠলে তখন খাইয়ে দিব, সমস্যা নেই, বাট এর জন্য আমি দেই না। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেওয়া যায় কি না। তারপর আমি রিস্ক নিতে চাই না,
এর জন্য আর দিচ্ছি না। আবার ডাক্তারের কাছে গেলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো এই ব্যাপারটা, আমার মনে থাকলে, মাথায় থাকলে, মাইন্ডে থাকলে। আর একটু বেশি প্রয়োজন না, ঘুম থেকে উঠলে দিয়ে দিলে হবে ফিটার। আর এখন রাহিমকে আর আয়শাকে খাওয়াবো। মোটামুটি 3 বছরের 4 বছরের বাচ্চারা তো খেতে পারে, যেহেতু রায়হানকে খাওয়াইছি। আর অনেকে তো মায়ের বুকের দুধই ছাড়ে না এতদিনে। তো যাই হোক, এখন ফিটারগুলো একটা আয়শাকে একটা রাহিমকে দিব খেতে। আর হাফি তো ব্রেস্ট ফিডিংই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর আমার কাবারটা কতটুকু গুছিয়েছি, মোটামুটি ভালোই গুছিয়েছি, আরও কিছু গুছাতে হবে। তো ওদের শুয়ে দিচ্ছে, এখন অনেক ক্লান্ত লাগছে, তাই আর কাবারটা শেয়ার করছি না আপনাদের সাথে। তো ওদের ঘুম পাড়িয়ে খেতে এসেছি, কারণ ওদের খাইয়ে দিয়ে তো দিয়েছিলাম মাঝখানে, আপনারা জানেনই, দেখেছেন। তো এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, নিয়মিত আমার বাচ্চাদের ভিডিও দেখার জন্য। আমরা কোথায় যাই, কী করছি, সব কিছু বিস্তারিত থাকছে। আর আবারও যাওয়ার আগে একটা কথা বলবো, আমার মনে হয় এখনও বাংলাদেশি ফ্যামিলি খুব কমই হয় যে আমার মতো 3-4টা বাচ্চা নেই ছোটো ছোটো। তো অনেক কষ্টের মাধ্যমে কিন্তু বাচ্চাগুলোকে বড় করছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।